মসজিদের ইমাম সাহেবকে মাসে ১০,০০০ টাকা বেতন দিতেই আপনাদের গায়ে লাগে যাচ্ছে। বিষয়টা এমন হইল না, যখন আমাদের ঈদের নামাজ আসে তখন তো লাখ লাখ টাকা খরচা করে বাইরের থেকে ইমাম এনে নামাজটা পড়ানো হয়। বিষয়টা এমন হয়ে গেল না, নিজের মাকে ভাত না দিয়ে শাশুড়ি মাকে হজে পাঠাইলেন। আপনারা তো সেটাও মাথায় রাখতে পারতেন, তিনিও ইমাম। আপনি যে মসজিদে যে ইমামতি রাখছেন, তিনিও ইমাম। এই লাখ টাকা খরচা না করে মসজিদের ইমামেক দিয়েই ঈদের নামাজটা চালানো হয়। তিনিও ইমাম, আপনিও ইমাম। মাঝখানে তো আপনারা টাকার অহংকার দেখাইলেন। কারণ টাকা আছে যতদিন, অহংকার আপনারা ততদিনই দেখাইতে পারবেন। তিনিও যতটুক জানে, মসজিদের ইমামও ততটুকুই জানে। তার চেয়ে ভালো হয় আপনি ১০,০০০ টাকা দিয়ে বেতনে রাখছেন, তিনাক দিয়েই ঈদের নামাজ চালানো উচিত ছিল। তারও মনের মধ্যে একটা বড় আশা থাকে, আমি একটা মসজিদের ইমাম, আমি ঈদের নামাজটা সুসম্মানে পড়াইতে পারবো। কখনোই অন্য ইমামের দ্বারাই ঈদের নামাজটা পড়াইতে দিব না, সেই আশাটাই করে থাকে। আপনারা তো বাইরের থেকে ইমাম এনে তার আশাটা ধ্বংস করে দেন। আশা ছোট বড় সবারই সমান, তাই কখনোই বাইরে তো ইমাম না এনে আপনার মসজিদের ইমামকে সম্মান করে তাকে বলুন, আপনি ছোট হন আর বড় হন, সে সালামতে আপনি নামাজটা পড়াবেন। কারণ একটা মানুষ যখন মারা যায়, তখন জানাজাটা কিন্তু মসজিদের ইমাম দেয়, কিন্তু বাইরের থেকে ইমাম এনে জানাজা করান না। তাহলে ছোটখাটো কাম যদি ইমামে করে, একটা ঈদের বছরের দিনের নামাজটা কেন ইমাম পড়াইতে পারবে না? আমি এই কথাগুলো যে বললাম, কারোর গায়ে লাগতে পারে, কেউ গায়ে মিশিয়ে নেবেন না। আপনারা খেয়াল করে দেখবেন আমি সঠিক বলছি না সঠিক বলছি। আমি তো সঠিক কথাই বলছি। আপনারা লক্ষ টাকা দিয়ে ইমাম এনে আপনার সমাজের ইমামকে বেতন দিচ্ছেন না, আর মানুষের সঙ্গে অহংকার করে যাচ্ছেন, আমরা বাইরের থেকে ইমাম এনে এবার ঈদের নামাজটা পড়াইলাম। এইভাবে কখনো আপনাদের সমাজ টিকবে না। তাই সবার কাছে মেলামেশা করে সমাজের ইমাম দিয়েই সব কিছু হারা উচিত।